আসসালামু আলাইকুম। আমি এখন এই আমাদের ধান খেতে বসে আছি। আসছিলাম ধান ক্ষেত নিরাইতে, নিরাইয়ে যে ঘাসটা হয় সেই ঘাসটা আমরা গরুকে খাওয়াই। তো সেই ঘাস তোলার জন্য আসছিলাম। আর একটা প্রশ্ন, অনেক ভাইরা আমাকে একটা প্রশ্ন করেন যে আমি কেন কৃষক হলাম, আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগেই ইন্টারমিডিয়েট দিয়েছি, প্রায় 2 মাসের মতো হয়ে গেল। আর 10-12 দিন পর হয়তো ইনশাল্লাহ রেজাল্ট আসবে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বংশে যেমন আমার বাবাই কৃষি করতো, আমার চাচারে কৃষি করে, তো তখন থেকে আমার কৃষির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে যে আমি কৃষক হব। তো চাইলেই তো এটা সম্ভব না। আপনি যদি সত্যি কৃষিকাজ করতে চান, একটা ফার্ম শুরু করতে চান, তো আপনার নিজে কাজ করতে হবে। অনেক প্রবাসী ভাইরা আছেন যে বলেন, ভাই আমি দেশে গিয়ে এইরকম ফার্ম শুরু করে দেব। না ভাই, আমি আপনাকে এটা বলতেছি, আপনি যদি নিজে পারেন কাজ করতে, পরিশ্রমের কাজ আপনি যদি নিজে পারেন, তাহলে আপনি এই পেশা আসেন। তো আরেকটা কথা, যে আপনারা দেখতেই পারতেছেন কয়েকদিন ধরেই আমি এই ধান ক্ষেত নিরাচ্ছি। এই হাতের মধ্যে এই যে এখানে পাট খেতা ছিল, তো পাট কেটে ধান লাগানো হয়েছে। তো হাতের মধ্যে আমার এই পাটের একটা কী যেন লেগেছে, হাতটা আমি কাজ করতে পারি না। আমি কাজই করতে পারি না, তারপরেও আমি কাজ করছি। তারপরেও এই কাজগুলো আমি নিজে করছি। সারা দিন রাত এই ধান ক্ষেতের মধ্যে পড়ে আছি, আমি নিজে করতেছি। তো অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই দেশে গিয়ে আমি ফার্মিং শুরু করব। ভাই আমি বলবো যে আপনি শুরু করেন, সমস্যা নাই, আপনি শুরু করেন। আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন, আপনার নিজের কাজ করতে হবে। এই যে ভাই আমি কয়দিন ধরে আপনারা দেখতেছেন আমি এই ধান খেতে পড়ে আছি, ধান খেত নিরাচ্ছি, এই ঘাসগুলো আবার আমি গরুকে দিচ্ছি। ভাই আমি কোনো কামলা নিচ্ছে না, আমি একা করছি। আমি কামলা নিয়ে কোনো কিছু করছি না, আমি মাত্র শুরু করছি। ভাই যতটুকু সম্ভব আমি একাই সামাল দেব। আমি কিন্তু এই যে বিকেল হয়ে গেছে, তারপর আমি ধান খেতে আসি, আমার কিন্তু ওই সাহেবের মতো চলাফেরা না। অনেকে জিজ্ঞেস করে যে ভাই এখন পরীক্ষা দিয়ে আসছেন, আপনি তো বাজারে বোজারেও যান না, আড্ডা দিতেও যান না, আড্ডা দেন না। ভাই আমার সময় নেই। আমি তাদেরকে বলি, ভাই আমার সময় নেই, আমি এখন আমার কাজ নিয়ে ব্যস্ত, আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আমি এই যে কাজ করতেছি ভাই, দেখতেছেন খাইমা গেছি, এই সকালে আসছে রোদের মধ্যে, দুপুরে গেলে একটু খাইছি, খেয়ে আবার আসছে সারাটা দিন ধান খেতে। আমি গত কয়েকদিন ধরেই আমি ধান খেতে ঘাস তুলতেছি, এই ঘাসগুলা আমি গরুকে দিচ্ছি, আমার গরু খাচ্ছে। এদিকে পাশাপাশি আমি অন্য কাজ করছি, আমি বসে নেই। ভাই আপনি যদি কাজ করতেই চান, তাহলে আপনার নিজের পরিশ্রম করতে হবে, নিজের শক্তি খাটায় আপনার এই কৃষি কাজটা করতে হবে। আমি এই পেশায় এই জন্য বেছে নিচ্ছি, আমার এটা আগে থেকেই ভালো লাগে। এই কৃষির প্রতি আমার একটা আগে থেকেই ভালোবাসা। যেমন আমার ফ্যামিলিতেই আগে থেকে আমার দাদাই কৃষি করতো, আমার বাবাই কৃষি করে, আমার চাচারা কৃষি করে। এই জন্য আমি কৃষি পেশাটা বেছে নিই, যে একটা পেশা না একটা তো আমাকে যাইতেই হবে। অনেকে গ্রামের মানুষ জিজ্ঞেস করে যে আপনি পড়াশোনা করলেন, আপনি ইন্টারমিডিয়েট দিলেন, এসে আপনি কৃষি করতেছেন, এটা কোনো কথা? ভাই আমার ভালোই লাগে আমার কৃষিকাজ, আমি কৃষিকাজকে তুচ্ছ করে দেখি না, আমার কৃষিকাজ অনেক ভালো লাগে, আমি এই কাজটাকে ভালোবাসি। আপনারা কৃষিকাজকে মনে প্রাণে যারা ভালোবাসেন বা এই পেশা আসতে যাচ্ছেন, তাদের কামলার চিন্তা করলে হবে না ভাই। আপনি যদি নিজে কাজ করতে পারেন, তাহলে আপনি এই পেশায় আসেন, একদিন না একদিন দেখবেন আপনি সফল হয়েছেন। আর নিজে কাজ করতে পারলে এই পেশা আসেন। আর যদি নিজে কাজ করতে পারেন না, হয়তো বিদেশ থেকে আইসা বলবেন একটা ফার্ম শুরু করে দিলেন একটা ফার্ম, কিন্তু আপনি যদি নিজে কাজ করতে পারতেছেন, আপনার কামলা দিয়ে কাজ করাইতে হচ্ছে। কামলারা তো সব কাজ আপনার করবে না, করলেও কোনো খুদ রাখবে। আপনি কামলা দিয়ে কখনো ওইভাবে আসতে পারবেন না, এগোতে পারবেন না। আপনি নিজে পরিশ্রম করেন, নিজে পরিশ্রম করে আপনি তারপর কৃষিকাজে আসেন।